হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও রেসিপি নিয়ে। আমাকে তোমরা সবাই মিলে আবদার করেছিলে যে তোমাদের সাথে মোমো রেসিপিটা একবার শেয়ার করার জন্য। তাহলে চলো আজকে আমি দেখাই তোমাদেরকে আমি মোমো রেসিপিটা কিভাবে বানাচ্ছি। তোমরা ট্রাই করো, জানিও কেমন লাগলো। খেয়ে আমাকে অবশ্যই বলো কমেন্টের দ্বারা। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো দেখো, তাহলে এখানে প্রথমে আমরা মোমোর চাটনিটা বানিয়ে নেবো। মোমো চাটনি বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিলাম, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো টমেটো কুচি, এখানে স্বাদ অনুসারে হলুদ হাফ টেবিল স্পুন, দিয়ে দেবো হাফ টেবিল স্পুন নুন, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, দিয়ে দেবো 1 টেবিল স্পুন চিনি। দেখো বন্ধুরা, খুব সুন্দর এটা ভাজা হয়ে গেছে। এরপর চলো এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দেবো। দেখো বন্ধুরা, এই হলো আমাদের মোমোর চাটনি। মোমোর চাটনিটা তাহলে আমার বানানো হয়ে গেছে। এরপর চলো আমি নেক্সট প্রসেস দেখাই মোমো বানানোর রেসিপিটা। দেখো বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা এক এক করে দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যত ভেজিটেবলস দেবে ততই জিনিসটা কিন্তু স্বাদ হবে, যেহেতু এটা আজকে আমরা ভেজ মোমো রেসিপি করছি। দিয়ে দেবো কফি। যত ভেজিটেবলস দেবে, আমি প্রথমেই বললাম, খেতে স্বাদ হবে। এরপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, দিয়ে দেবো একটু সানরাইজের মিক্স সবজি মশলা। এরপরে আমরা দিয়ে দেবো এর মতন, দেখো সয়াবিনটাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। সয়াবিন কুচি দিয়ে দেবো। এই সয়াবিনটাকে প্রথমে আমরা সিদ্ধ করে একটা মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, তোমরাও তাই করবে বন্ধু। তো সব মশলা আমরা দিয়ে দিয়েছি, মিলিয়ে দিয়েছি। এরপরে আমরা এটা 10 মিনিটের জন্য স্লো আছে ঢেকে দেবো, যাতে আমাদের সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তাহলে বন্ধুরা দেখো, যতক্ষণে সবজিটা আমাদের সিদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমরা মোমোর যে ময়দাটা মাখাটা, তোমরা একবার দেখে নাও ময়দা মাখা রেসিপিটা। আমরা ময়দাটার মধ্যে কী কী দিচ্ছি। প্রথমে আমরা একটা পাত্রের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিলাম, সেখানে স্বাদ অনুসারে দিয়ে দিলাম নুন, মানে 1 টেবিল স্পুন আমরা দিলাম। এতটা ময়দা তো আমাদের লাগবে, তোমরা কিন্তু আন্দাজ অনুযায়ী দেবে, কারণ সবজির মধ্যেও কিন্তু নুন দেওয়া ছিল, তাই আমার এতটা দরকার হবে, তাই আমি এতটাই দিচ্ছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। আমার এতটা তেল দরকার ছিল, তাই এতটা অল্প পরিমাণে তেল দেবে, তোমরাও অল্প পরিমাণে তেল ইউজ করবে। দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর আমি ডোটা মেখে নিয়েছি ময়দার। এরপরে হচ্ছে পুর ভরাটা এরপর আমরা দেখে নেবো। চলো দাদা ধোঁয়াটা, এরপরে চলো আমরা দেখে নিই। দেখো ঢাকনাটা সরিয়ে দিলাম, কত সুন্দর জিনিসটা, সবজিটা আমাদের মজে গেছে। এরপরে আমরা এটার মধ্যে দেবো সামান্য পরিমাণে সয়া সস। দেখো বন্ধুরা, এখানে আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়া সস। এবার এটাকে আমরা নাড়াবো। দেখো বন্ধুরা, কি সুন্দর রং এসছে সয়া সস দেওয়ার পর। তাহলে আমাদের এখানে মনে হচ্ছে পুর রেডি হয়ে গেছে। তাহলে চলো এরপর ভরে নেওয়ার পালা। দেখো বন্ধুরা, এরকম পাতলা, যতটা পাতলা পারবে ততটা রুটিটা গোলভাবে কিন্তু বেলে নেবে। যত পাতলা হবে অত কিন্তু খেতে কিন্তু সফট হবে। এরপরে এটার মধ্যে আমরা এক এক করে, মানে যতটা দরকার অতটা পুর ভরে দেব। দেখো বন্ধুরা, পুরটা ভরে দিলাম। যেহেতু এর মধ্যে একটু সয়া সস দেওয়া হয়েছে, এবং আমি প্রথমেই বলি আমি লোহার কড়াইতে এটি মানে এই প্রিপারেশনটা বানিয়েছি, সেই কারণে আমার এটার কালারটা একটুখানি কালো এসছে। মোড়ানোটা এই হলো মোমোর রেডি আমাদের। এবার এটাকে আমরা বয়েল করব। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা 2 থালা মোমো বানিয়ে নিয়েছি। এরপর এগুলো স্টিম করার পালা। প্রথমে এই বোলের মধ্যে আমরা সামান্য তেল নিয়ে ব্রাশ করে নিলাম। এরপর একে একে মোমোগুলো এর মধ্যে আমরা একটা একটা করে রেখে দেবো, সুন্দরভাবে সাজিয়ে দেবো, যাতে স্টিম হতে এটা সুবিধা হয়। দেখুন সুন্দরভাবে এগুলোকে আমরা সাজিয়ে নিয়েছি। এরপর এগুলো আমি স্টিম করবো বন্ধুরা। এরপর এটা আমরা স্টিমের জন্য বসিয়ে দিয়েছি, এটা উপর থেকে আমরা ঢেকে দেবো। আপনারাও যদি চাইবেন তাহলে ফ্রাই মোমো করতে, এখানে যেহেতু আমার ছেলের আবদার ছিল ফ্রাই মোমোর একটুখানি, তাই ওকে আমি একটুখানি বয়েল মোমো আর একটু ফ্রাই মোমো করে দিচ্ছি। ফ্রাই মোমোর জন্য প্রথমে মোমোটাকে আপনারা বয়েল করে নেবেন, তারপর হালকাভাবে এরকম তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে ভাজবেন। দেখুন মোমোটা তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর লাল হয়ে গেছে। দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। যতক্ষণ না হালকাভাবে এই কালারটা আসবে ততক্ষণ আপনারা ভাজতে থাকবেন, 2 দিক পাল্টিয়ে ভাজবেন, যাতে 2 দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়। তাহলে দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লাল করে এটা ভাজা হয়ে গেছে। এরকম সুন্দরভাবে ভাজা জিনিসটা এরপর চলুন আমরা সার্ভ করব।
তাহলে দেখুন বন্ধুরা কি সুন্দর রেডি হয়ে গেছে আমাদের ফ্রাই মোমো আর বয়েল মোমো। সাথে আমরা এখানে টমেটো চাটনি রেসিপি আপনাদেরকে আমি দেখিয়েছি। আর এখানে রয়েছে মিউনিসটা আপনারা মার্কেটেও পেয়ে যাবেন, আবার ঘরেও তৈরি করতে পারেন। আমি আজকে মিউনিসটা ঘরে বানিয়েছি, তো সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করিনি। এটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো। চলুন দেখে নিই, এরপর ছেলের খেয়ে দেখার পালা। ছেলে খেয়ে বলুক কেমনি হয়েছে। দারুণ।